সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এটি তৃতীয় নির্বাচন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে বিতর্ক সপ্তম। বিপরীতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন ও প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক। ট্রাম্পের তুলনায় নির্বাচনী দৌড়ে নবীন হলেও বিতর্কের মঞ্চে যুক্তির পাল্লা ভারী ছিল কামালারই। এবিসি নিউজের আয়োজনে ফিলাডেলফিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় প্রথম মুখোমুখি হন দুই নেতা। চিরাচরিত সৌজন্যের অংশ হিসেবে হাত মিলিয়ে শুরু করেন বিতর্ক, তারপরই জড়ান কঠিন যুক্তিতর্কে। অর্থনীতি নিয়ে প্রথম প্রশ্নের জবাবে কর কমানো আর বেকারত্ব বৃদ্ধির প্রসঙ্গ টেনে চলমান অর্থনৈতিক সংকটের জন্য ট্রাম্পকে আক্রমণ করেন ডেমোক্রেটিক প্রার্থী কামালা। অভিযোগ করেন চীনের কাছে যুক্তরাষ্ট্রকে বিক্রি করে দিয়েছেন ট্রাম্প। জবাবে ক্ষমতায় ফিরলে বাইরের দেশগুলোর ওপর শুল্ক আরোপের কথা বলেন ট্রাম্প। I have no sales tax. That's an incorrect statement. She knows that. We're doing tariffs on other countries. Other countries are going to finally, after 75 years, pay us back for all that we've done for the world. And the tariff will be substantial in some cases. I took in billions and billions of dollars, as you know, from China. Donald Trump left us the worst unemployment since the Great Depression. Donald Trump left us the worst public health epidemic in a century. Donald Trump left us the worst attack on our democracy since the Civil War. And what we have done is clean up Donald Trump's mess. এরপরই গর্ভপাত ইস্যুতে কামালা বলেন ট্রাম্প জিতলে গর্ভপাত নিষিদ্ধ করবেন সারা দেশে, যেখানে নারীদের এ সিদ্ধান্তে সরকার বা ট্রাম্পের হস্তক্ষেপের অধিকার নেই। জবাবে ডেমোক্রেটরা গর্ভধারণের নবম মাসেও গর্ভপাতে অনুমতি দিতে চান বলে দাবি করেন ট্রাম্প। অভিবাসী সংকট আর সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতেও সংকটের জন্য ট্রাম্পকে দোষ দেন কামালা। বলেন কংগ্রেসে অভিবাসন বিল পাশে ব্যর্থতার জন্য দায়ী ট্রাম্প। অন্যদিকে অবৈধ অভিবাসীদের কিভাবে ফেরত পাঠাবেন জানতে চাওয়া হলে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরতে পারেননি ট্রাম্প। অভিবাসীরা পোষা প্রাণী খেয়ে ফেলে বলেও হাস্যকর দাবি তোলেন রিপাবলিকান নেতা। In Springfield, they're eating the dogs, the people that came in, they're eating the cats, they're eating the pets of the people that live there. And this is what's happening in our country, and it's a shame. Nation, the Republic would never survive another Trump term. And when we listen to this kind of rhetoric, when the issues that affect the American people are not being addressed, I think the choice is clear in this election. বর্ণবাদ, স্বাস্থ্যসেবা, অভিবাসন, জ্বালানি, 2020 সালের নির্বাচন, ক্যাপিটল হিলে 6 জানুয়ারির দাঙ্গা ও ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর ইস্যুতেও হয় দীর্ঘ যুক্তিতর্ক। নির্বাচনের ফল মনমতো না হলে ট্রাম্পের রক্তস্নানের মন্তব্যের তীব্র সমালোচনা করেন কামালা। এ ঘটনায় অনুতাপ আছে কিনা উপস্থাপক জানতে চাইলে দায় প্রত্যাখ্যান করেন ট্রাম্প। ক্যাপিটল হিলের নিরাপত্তা নিশ্চিত না করার জন্য দায়ী করেন তৎকালীন ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসিকে। নির্বাচনের 8 সপ্তাহ বাকি থাকতে হলো প্রথম নির্বাচনী বিতর্ক। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগের মধ্য দিয়ে বিতর্কে ইতি টানেন কামালা। আর সমাপনী বক্তব্যে ট্রাম্প প্রশ্ন ছুড়ে দেন, এত ভালো কাজ করতে চাইলে গত 3.5 বছরে কেন করেননি ভাইস প্রেসিডেন্ট কামালা। দুবার স্বল্পবিরতি বাদে 90 মিনিটের দীর্ঘ বিতর্ক শেষ হতে না হতেই নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বিতর্কের আমন্ত্রণ জানিয়েছে কামালার প্রচারণা শিবির। নুজহাত কামাল, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।